আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে টেক্সট ইফেক্ট। আমরা 3D টেক্সট ইফেক্টের বিষয়ে কথা বলবো। তো অনেকদিন যাবত ভিডিও তৈরি করা হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি অনেকটা প্রেশারের ভিতরে আছি। আমার ক্লায়েন্টের প্রেশার এবং কি স্টুডেন্টরা রয়েছে, তো যার কারণে আসলে ভিডিও তৈরি করার সময়টা হয়ে উঠতেছে না। তো যাই হোক, তো আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই হয়তো আজকে থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন, সম্পূর্ণ বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব হচ্ছে ইলাস্ট্রেটর। দেন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ। দেন এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করে নেবেন আপনি, আপনার যতটুকু সাইজ প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমি এখানে পিক্সেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে ইউটিউবের জন্য তৈরি করব। তো আমি এখান থেকে 1280 বাই 720 তৈরি করে নেব। হ্যাঁ, আর আপনি এখান থেকে শেখার জন্য আপনি যে কোনো সাইজ নিয়ে শিখতে পারেন। তাহলে এখান থেকে অবশ্যই আমি 8 GB ইউজ করবো এখন। তো এখান থেকে আমি 72 ইউজ করে দেন ক্রিয়েট করলাম। তো ওকে, আমরা এখান থেকে পেজটা চলে এসেছে। দেন আমরা এখান থেকে এখন কাজটা শুরু করব। তো আমরা বেশি দেরি করব না, খুব একটা সময় নেব না। তো আমরা এখান থেকে কিছু টেক্সট সিলেক্ট করে নিব। আপনি সুন্দর দেখে কয়েকটা টেক্সটে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে জাস্ট আমি এখানে লিখব, মানে আপনি এখান থেকে আপনার লেখা যা যা লেখা রয়েছে আপনি সেটাকে লিখতে পারেন। যেমন আমি এখান থেকে লিখতেছি এম এম এ এম ইউ এন। ওকে, দেন আমি এটাকে লিখলাম জাস্ট, অথবা আমি এখান থেকে জাস্ট এম ওয়াই ই। ওকে, দেন আমি এটাকে বোল্ড করে দিব। অবশ্যই ক্যারেক্টারে যাব। দেন ক্যারেক্টারে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট এটাকে ডাবল টি করে দিলাম। দেন এখান থেকে অবশ্যই মনসেরাট ফন্টটা ইউজ করব। মনসেরাট বোল্ড ফন্ট যেটা রয়েছে আপনি সেটা ইউজ করবেন, তাহলে অথবা ব্ল্যাক ইউজ করবেন, দেন তাহলে এটা টেক্সটটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে ইউজ করার পর আমরা এখান থেকে এটাকে আরেকটা কপি করে নিতে পারি। দেন এখান থেকে লিখব যে এখান থেকে লিখব আমি SOP হপ। আপনি এখান থেকে অন্য কিছু লিখতে পারেন। দেন আমি এখান থেকে আরেকটা নিচ্ছি। দেন এখান থেকে লিখতে পারেন আপনি CHIP। এখান থেকে আপনি মূলত আপনার ইচ্ছা মতো এখান থেকে লিখে নেবেন। দেন আমি এখান থেকে আরও লিখছি লাইক SIX6 অথবা ওকে, আমি এখান থেকে SOURS হাওয়ার্স। ওকে, দেন আমি এখান থেকে আরও কিছু লিখতে পারি। দেন এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখব হচ্ছে ডিজে জয়। ওকে, দেন এখান থেকে আমি আরও লিখব। দেন নিচে আরেকটা কপি করে নিলাম। দেন এখান থেকে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি এগুলো সেট আপ করে নিব। দেন আমি এখান থেকে আরও অনেক কিছু লিখতে পারি। দেন আমি এখান থেকে ছোটো করে লিখছি PROTO। ওকে, CO হবে এটা, তো .COM হবে। হ্যাঁ, ওকে, দেন আমি এখান থেকে এটা .com লিখলাম, মানে এটা আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে এগুলোকে স্টাইল করে নিব। দেন স্টাইল করার জন্য আমি এখান থেকে আগে এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন। দেন আমি এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসি। দেন এখান থেকে আমি প্রথম থেকে স্টাইল করে আসবো। এখান থেকে আমি এটাকে বড় করে দিতে পারি, একটু নিচে নামিয়ে দিবেন জাস্ট এতটুকু। ওকে, দেন এটাকে আমি সেম স্টাইল সেম সাইজটাকে করব। ওকে, আমি একটু নিচে নামিয়ে দিতে পারি, জাস্ট এটাকে একটু স্টেপ নিচে নামিয়ে দিবেন। দেন আমি এটাকে এটা থেকে ছোট করে দিতে পারি। হ্যাঁ, তো এটাকে আমি একটু ছোট করে দিতে পারি। ওকে, দেন আমি এটা যতটুকু রয়েছে আমি এটা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। দেন এখানে একটা শেপ ইউজ করতে পারি। ওকে, দেন এখানে একটা শেপ ইউজ করলাম, শেপের একটা কালার ইউজ করব। আমি অবশ্যই একটা কালার ইউজ করব। আমি আগে ডিজাইনটা শেষ করি। ওকে, এখন এটার আসলে .comটা আমি অবশ্যই এটার নিচে দিব, খুব একটা বড় রাখতে চাচ্ছি না। আমি এটাকে ব্ল্যাক থেকে আমি এটাকে রেগুলার অথবা বোল্ড করে দিতে পারি। এটাকেও আমি বোল্ড করে দিব। ওকে, দেন এটাকে বোল্ডই থাক, কোনো ব্যাপার না, এটা ব্ল্যাকে থাক। এখন আমি এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? তো আমি এখান থেকে প্রথমে কালারগুলোকে চেঞ্জ করি। দেন আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এক সিরিয়াল বাই আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এটা নিলাম ফার্স্ট অফ অল। দেন এখান থেকে ইয়েলো নিলাম। দেন থেকে আমি এটা নিলাম। ওকে, দেন আমি এখান থেকে নিলাম। এখানে আমি প্রথমে নিব হচ্ছে, এখান থেকে একটু কালারটা সেট আপ করে নেই। ওকে, দেন পরেরটা নিব হচ্ছে আমি
এই ধরনের কোনো একটা কালার আমি এখান থেকে সেট আপ করে নিই। আপনাদের ইচ্ছা মতো কালারটা নিয়ে নেবেন, কোনো ব্যাপার না। দেন আমি এখান থেকে একটা কালারটা নিলাম, দেন পরেরটা নিলাম আমি হচ্ছে ডাবল ক্লিক করি। দেন এখান থেকে আমি এই ধরনের একটা কালার ইউজ করব, এই ধরনের একটা কালার, অথবা আমি নিচে থেকে একটা কালার এটা ইউজ করতে পারি। ওকে, দেন তারপরটা আমি একটা কালার ইউজ করব, ডাবল ক্লিক করি, এই ধরনের একটা কালার ইউজ করলাম, অথবা একটু নিচের দিকে ইউজ করতে পারি। ওকে, দেন আমার এখান থেকে 4টা কালার ইউজ করলাম। দেন আমি এখানে কয়েকটা কালার ইউজ করব। প্রথমে আমি এখান থেকে এটাকে একদমই এটা করতে পারি, দেন তারপরটা আমি এখান থেকে এই ধরনের একটা কালার করতে পারি। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারগুলোকে করে নেবেন। এখান থেকে কালার তো আসলে বড় বিষয় না, মানে কালারটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এটা আমি যে বলবো যে এই কালার ইউজ করেন, এই কালার ইউজ করলে ভালো লাগবে এমন কিছু না, আপনি আপনার ইচ্ছা মতো কালারটা ইউজ করতে পারেন। দেন আমি এখান থেকে এটাকে নিচ্ছি এই ধরনের কালার, তবে আমি এটাকে কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে কালারটা এইভাবে দিব। ওকে, দেন এটা কালার এবং কি উপরের কালার যেটা রয়েছে এটা এক কালার হয়ে গেল, তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন দেখেন নিচে যেটা রয়েছে 6, ওকে 6-এর আমি এটাকে আমি একটা কালার দিতে পারি। ওকে, হাওয়ার যেটা রয়েছে এটার আমি একটা কালার দিতে পারি। ওকে, দেন ডিজে যেটা রয়েছে ডিজের একটা কালার দিব। ডিজের কালারটা আমি একটু এই ধরনের কালার রাখতে পারি। আর জয় যেটা রয়েছে এটার কালারটা আমি করব হচ্ছে ইয়েলোর ভিতরে একটা কালার করতে পারি। তো এখন নিচে যেটা প্রপার্টিটাকে চেঞ্জ করে আসি, প্রপার্টিসের আমরা পুরোটা একটা কালার ইউজ করবো, যেহেতু এটা ওয়েবসাইট, তো আমরা এটাকে একটা কালার ইউজ করতে পারি। ওকে, দেন আমরা এটাকে এইভাবে কালারটা করে নিলাম। এখন নিচের যে কালারটা রয়েছে এটাকে আমরা উপরের একটা যে কালারটা ইউজ করেছি আমরা এই কালারটা নিতে পারি। ঠিক আছে, দেন এই যেটা কিন্তু দেখা যাচ্ছে না বা যেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখান থেকে আমরা ডিজের যে ইটা রয়েছে, যে জয় যেটা রয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, তো আমাদের এটাকে একটু রেটের দিকে নিয়ে যাই। ওকে, এখন বোঝা যাচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে সম্পূর্ণটাকে ধরতে পারি, যেমন আমরা এখান থেকে আরেকটু কিছু করতে পারি, অথবা আমি এটাকে নান করে দিই, আমি এটাকে এই সাইডে দিতে পারি। ওকে, দেন আমি এটাকে এই সাইডে দিলাম, আর একটু ছোটো করে দিই। ওকে, আর এই সাইডে একটা দিব, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, সবগুলোকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, এখানে নিচে একটা দিব, এইখানে একটা দিব, এটা ছোট করে দিচ্ছি। একটু ছোট করতে গেলে আমাকে একটু একটু বড় করতে হবে। ওকে, দেন আমি এখন এগুলোকে কালার, এটার কালারটা চেঞ্জ করতে পারেন, ব্লু কালার দিতে পারি, একটা কালার দিব এই ধরনের একটা কালার। ওকে, এখন আমি সবগুলোকে একটা নিয়ে যাব, আর্টবোর্ডে নিয়ে যাব। অনেকটা হাই হয়ে গেছে, মানে এটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে, তাই না? তো এটাকে একটু করতে হবে, একটু এড করতে হবে আমাদের। তো তারপরে আমরা এখান থেকে এইভাবে কালারগুলো করার পর আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে একটা মুড দিতে পারি। আমি এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি। আপনি যে আর্টবোর্ডে কাজটা করবেন সেখানে নিয়ে যাবেন, জুম করবেন, একটু ছোট করে নেবেন, নাহলে হয়তো বা স্লো করতে পারে। হ্যাঁ, তো আমি এখান থেকে এখান পর্যন্ত করব। তাহলে আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ড আমি পরে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড আমি পরে নিব। তো আমি এখান থেকে নেওয়ার পর আমি এখান থেকে যাব কোথায়, এখান থেকে যাব আমি ইফেক্ট, দেন এখান থেকে 3D ম্যাটেরিয়ালস, দেন এখান থেকে রিভলভ। দেন রিভলভে গেলে হয়তো একটু প্রবলেম করবে, তো রিভলভে যদি আপনি না যান অন্য জায়গায় যাইতে পারেন। তো আমি এখান থেকে একটু ওয়েট করেন, আমরা এগুলোকে অবশ্যই দেখাবো, সম্পূর্ণ বিষয়টা না দেখিয়ে অবশ্যই ভিডিওটা শেষ করব না। ওকে, দেখেন এখান থেকে আমাদের এটা রিভলভ হয়ে গেছে, তাই না? তো আমরা তো চাচ্ছি না যে এটা রিভলভ হোক, আমরা এটার দিকে নেই। ওকে, ওকে, দেখেন আমাদের এখান থেকে কিন্তু এটা ডেপটা হয়ে গেছে, তবে আমরা এখান থেকে এখন আমরা এটাকে জাস্ট বাড়াবো, বাড়ালে অনেকটা ভিতরে চলে যাচ্ছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে এতটুকু করে নিলাম। দেন আমরা এটাকে সমানভাবে এখানে বসিয়ে নেব, যতটুকু আমাদের প্রয়োজন। আমি একটু ঝুম করে নিই। ওকে, দেন আমরা এটাকে রোটেট করব, রাইট, আমরা এটাকে রোটেট করব যতটুকু আমাদের প্রয়োজন হয়। ওকে, আমরা এটাকে জাস্ট এটাকে নিয়ে যাই একটু নিচের দিকে। দেন আমরা এইটাকে কাজ করব, এটার ভিতরে আমরা ডেপটা ইউজ করি। আচ্ছা, আমরা এটা কতটুকু, আমরা এখান থেকে ডিরেকশন এটা -7 কিন্তু করেছি, আমরা প্রত্যেকটাই কিন্তু -7 আমরা এখান থেকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা ডেপ এবং কি মাইনাস, এটা কিন্তু আমরা জাস্ট এটাকে কপি করে নিই, আমরা এখান থেকে এটাকে ধরি অ্যান্ড এটাকে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। ঠিক আছে,
দেন আমরা এখান থেকে এটার রোটেটটা হচ্ছে -7। ওকে, -7 করে নিলাম। দেন আমরা এটাকে একটা কমপ্লিট। দেন আমরা এটাকে ধরবো। দেন আমরা আগে এটাকে সিস্টেম করে নিয়ে আসবো একদমই। এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিচ্ছি, অ্যারেঞ্জ টু ফন্ট। দেন এটাকে আমরা এই পাশে বসালাম। আমরা আস্তে আস্তে সবগুলো কাজই করব। আমরা তারপরে ধরি এটাকে। ওকে, আমরা এটাকে ধরি। এটাকে ধরার পর আমরা এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে -7। ওকে ওকে, প্রত্যেকটা আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিচ্ছি। ওকে, আমরা এটাকে এইভাবে নিলাম, একটু জুম করে নেব। ওকে পারফেক্ট, আরেকটু নিতে পারি, আরেকটু ভিতরে সুন্দর করে বসিয়ে নেবেন। যেটা যেখানে বসবে সেটা সেখানে বসাতে হবে। ওকে, দেন আমরা নেক্সটে ধরবো সেইটা। তো আমাদের এটাও সেম অবস্থায় হবে, কন্ট্রোল ভি। দেন আমরা এখান থেকে -18 সরি -7। দেন আমরা এটাকেও সমানভাবে বসিয়ে নিই, অ্যারেঞ্জ টু ফন্ট হবে। প্রত্যেকটা নিচে থেকে কাজ করে আসবেন, তাহলে এটা অনেকটা ভালো হবে। একটু উপরের দিকে যাবে। আচ্ছা, আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে সমানভাবে বসায় নিব। ওকে, দেন আমরা প্রত্যেকটা রেডিয়াস ইউজ করব। অবশ্যই আমরা এখান থেকে বেবেল ইউজ করব, রেডিয়াস ইউজ করব। তো আমরা এখান থেকে সবগুলোকে আগে বসিয়ে নিই। ওকে, তো আমাদের এটা বসানো শেষ। এখন আমরা এই যে এইগুলোকে কাজ করব। তো আমরা এইগুলো কাজ করার জন্য আগে এইগুলোকে সিলেক্ট করতে হবে। দেন আমরা এটাকে এতটুকু স্পেসে নিয়ে যাচ্ছি। ওকে, অথবা আমি এটাকে আগে বাইরে রাখি, পরবর্তীতে আমরা এটা নিব। দেন আমরা এটাকে ধরি, এই যেগুলো যেগুলো রয়েছে আমরা এইগুলোকে সুন্দর করে বাইরে নিয়ে যাই। অ্যান্ড আমরা এইগুলোকে ধরবো। এখন আমি এগুলোকে ধরছি, যেন উপরে নিচ্ছি। ওকে, আমার এটা বাকি রয়ে গেছে, আমরা এটাকে ধরবো। দেন আমরা এখন একটু জুম করে কাজ করব। দেন এখান থেকে জুম করে কাজ করার পর আমরা এখান থেকে সুন্দর করে বসাবো। আমরা এটাকে একটু এদিকে নেই, এটাকে একটু নিচের দিকে হবে। ওকে, দেন আমরা এখান থেকে আরও যে কাজটা করবো, এই যেটাকে একটু উপরের দিকে যাবে। ওকে, দেন আমরা এই সবগুলোকে ধরি। সবগুলোকে ধরার পর, আচ্ছা সরি, সবগুলোকে ধরতে হবে, যেহেতু আমি সবগুলোকে ধরবো। সবগুলোকে ধরলাম আমি। এখন আমি এটাকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিতে পারি। অ্যান্ড আমি যদি চাই এটাকে আমি আরেকটু রোটেশন করব, তো আমি এটাকে রোটেশন করতে পারি। ওকে, সবগুলো আমার এটা রোটেশন করে নিলাম। দেন আমি এখান থেকে এখন রোটেশন করার পরে আমি এখান থেকে এগুলাকে ধরবো। এগুলো আমরা যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে করে নিব। আমরা সেম এটাকে এইভাবে করে নিলাম। দেন এখান থেকে আমি এটাকে মাইনাস করতে থাকবো। ওকে, -4, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু ফন্ট হবে এটা। দেন এটা একটু ঘুরবে। ওকে, রাইট, এতটুকু দিলাম। আমি এটাকে একটু এদিকে নিব। ওকে, দেন আমি আরও কিছু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেগুলোকে সেম ওয়েতে আমরা এগুলোকেও বাড়াবো। তো আমি এটাকে প্রথমে বাড়াই। এগুলো খুবই সহজ, আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করলেই তাড়াতাড়ি করতে পারবেন। অ্যারেঞ্জ টু ফন্ট, এটাকে একটু ঘুরবে। ওকে পারফেক্ট। ওকে, দেন আমি এখান থেকে একটা নিব, এখানে একটা, এখানেও সেমভাবে নিব আমি। ওকে, এটাকে এইভাবে নিচ্ছি। আর এটা নিব, এটা লাস্ট ওয়ান। তো আমি এটাকে লাস্ট ওয়ান এখানে করে নিচ্ছি। অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, দেন আমার এটা এইভাবে কাজগুলো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে 6 আওয়ার যেটা রয়েছে এটা কিন্তু একটু নিচে নামবে, ঠিক আছে? তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, দেন ডিজে যেটা রয়েছে আমাদের, ডিজেটা একটু নিচে নামবে। দেন আমাদের রয়েছে হচ্ছে প্রপার্টিস। আচ্ছা, আমরা এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। আমরা এটাকে ধরি, নিচে নিয়ে যাই, অথবা আমি টান দিয়ে নিচে নিয়ে যাই, Ctrl+3, আবার এটা নিয়ে আসলাম। দেন এখানে এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, দেন আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো একটা, এই যেটাকে আরেকটু এটা রেশিওটা ইউজ করতে হবে।
এটাকে টান দিয়ে বসাতে পারি, এটাকে টান দিয়ে নিতে পারি। ওকে, দেন আমরা এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিচ্ছি, অ্যারেঞ্জ টু ব্যাক। দেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেন কাজগুলো কমপ্লিট। এখন যদি আপনি চান এখান থেকে অন্য কিছু লিখে দিতে পারেন, তো আমি এখান থেকে আরও কিছু লিখবো, তো যার কারণে আমি এটা দিলাম। দেন আমি এটাকে ধরি, সবগুলোকে ধরতে হবে আমার, সবগুলোকে ধরে একটু অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, দেন একটু অ্যাঙ্গেল করার পর এটা এরকম লাগছে। তো এখন কিন্তু এটা সুন্দর লাগছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট, অ্যারেঞ্জ টু ফন্ট, দেন সবগুলোকে ধরে ম্যাক্স ক্লিপিং মার্কস। ওকে, তাহলে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।